সামনে কুরবানি এসে গেছে। কুরবানির সুন্নাত তরিকা হলো যার পশু সেই নিজেই কি করবে? খাবে, তাই তো? সে নিজেই জবাই করবে। আমাদের হাতে ছুরি দিলে যে কোন দিক থেকে লেজ কাটবো না গলা কাটবো আমরা নিজেই জানি না। কি বুঝলেন? নিয়ম হলো পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, পশুর পা থাকবে পিছন থাকবে উত্তর দিকে, পশুর পা থাকবে কিবলার দিকে, আর যিনি জবাই করবেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে তিনি জবাই করবেন। আমরা কি বলি? আমার নানার নামে, দাদির নামে, চাচির নামে, মরা শ্বশুরের নামে, মৃত দাদি শাশুড়ের নামে, মরা আত্মীয়র নামে কুরবানি হয়। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর নামে কুরবানি করা জায়েজ নয়, হারাম। বললে হুজুর তাহলে আপনি ঠিক বক্তব্য করছেন? আলেমদের জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার আব্বা বা মা বা দাদা দাদি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, এটা বলা যায়। কিন্তু কুরবানির নাম হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে পশু কুরবানি করা জায়েজ না। দাদার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে কুরবানি করলাম, সে জিনিসটা আলাদা। কিন্তু কুরবানি যখন নাম বলবেন তখন বলবেন আল্লাহর নামে, এই পরিবারের নাম, এদের নাম দিয়েছি, তবে এদের পক্ষ থেকে এদের জন্যই আল্লাহর নামে কুরবানি করছি। কথা ক্লিয়ার? মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কুরবানি অধিকাংশ মানুষের নষ্ট হয়ে যায়, আমরা অনেকে জানি না। একটা মাসআলা শিখে রাখেন, হয়তো কোনো আলেমরা বলেছে বা ইমাম সাহেব বলেছে হয়তো জুমার দিন। সেটা কি? একটা বড় গরু কিনলেন বা বড় মহিষ কিনলেন 60,000 টাকা দিয়ে। সেলিম আর আব্দুল কাইয়ুম দুজনে ভাগী, 30-30 করে দিয়ে 60,000 টাকা দামি একটা কুরবানি দেবে। সেলিমের নিয়ত ছিল, ছেলেরা সবসময় বলছে আব্বা এবছর দেবে না, এবছর দেবে না, বড় গরু দেবে যেন গোশ বেশি হয়। সেলিমের নিয়ত ছিল মাংস খাবো। কি খাবো বলো? যত বেশি ওজন হবে মাংসের পার্সেন্টেজটা তত বেশি হবে। আর আব্দুল কাইয়ুম ভাইয়ের নিয়ত ছিল ও শুধু আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য কুরবানি করবে। একজনের নিয়ত হলো মাংস খাবো, আর একজনের নিয়ত হলো আল্লাহ রাজি খুশির জন্য। দুজনের নিয়ত পার্থক্য হয়েছে না হয় নাই? হয়েছে। আর বুখারীর হাদিসে আমরা কি শুনেছি আলেমদের কাছে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, প্রত্যেকটি আমল কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি কুরবানি না থাকে, উদ্দেশ্য যদি থাকে মাংস খাবো বা বেশি গোশ হবে, এটাই আমার উদ্দেশ্য, এটাই মাকসাদ, ও কুরবানি গেল। 2 নম্বর হলো সুদখোরের সঙ্গে যেন কুরবানির অংশ ভাগিতে রাখবেন না। পাক্কা সুদের ব্যবসা, পাক্কা সুদের ব্যবসা, তাকে নিয়েছে কুরবানির ভাগী অংশ করে, ওর সঙ্গে কুরবানি করা জায়েজ না। আর একটা বলবো, এটা বললে আর কুরবানি কেউ দেবে? বলবো কি বলুন? আমি তো আর ইমাম নয় যে আমার চাকরি চলে যাবে। যেটা সত্য সেটা বলে দিয়ে যায়। যে ফুল বেনামাজি জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পর্যন্তই পড়ে না, এরকম বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, এই গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই। মনে থাকবে কথাটা। এটা জুমার দিন যদি ইমাম বলে দেয় তো ওনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, তাই ওনার চাকরিটা থাক, আমি তো 2 ঘন্টার মেহমান, আমি বলে দিয়ে যাই। যার নামাজ নাই তার কুরবানি, যদি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন।
8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন বলো, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, সবটুকু আল্লাহর জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আগে নামাজ পড়ুন, তবে কুরবানি দেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, কি বলবেন না? যখন কোরআনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হয়, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান নাই। কোরআনের বাইরে যখন আল্লাহর নবীর নাম শুনবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। পড়ে হাতে ফু দিয়ে চোখে 3 বার বুলিয়ে নেবেন, তাই তো নাকি? কি বলছেন? নবীর নাম শুনে হাতে ফু দিয়ে, এটা সুন্নাত তো? হ্যাঁ বলে না, এটা করা উচিত তো? বলছে হ্যাঁ। এটা আলেমদের জিজ্ঞাসা করে করেছেন না এই দেখে চালিয়ে দিয়েছেন? এই হাতে জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, ছত্রাক, বাতাসের মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ হাতে লেগে আছে না নাই? জোরে বলুন। চোখ হলো সূক্ষ্ম একটা বস্তু, আল্লাহর নেয়ামত। ইসলাম পালন করতে বলেছে, কিন্তু বাড়াবাড়ি করতে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কি বার হলো? কার্বন ডাই অক্সাইড, বিষ, দূষিত পদার্থ। ওটা কোথায় গেল? হাতে। থুতুর মধ্যে জীবাণু লেগে আছে, জার্ম লেগে আছে, ব্যাকটেরিয়া লেগে আছে। ওটা নিয়ে চোখের মধ্যে ঘষে দিলেন। 3 বছর পরে গিয়ে দেখছি মালটা কানা হয়ে পড়ছে। কি হলো? কি হলো তোমার? সে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাঁচাতে এলো না? না, নবী এরকম গাধার মতো আমল করতে বলেছে? ইসলাম একটা সায়েন্টিফিক ধর্ম। আপনি কিচ্ছু জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চোখে আঙুল ঘষতে বসে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে যদি চোখে আঙুল 3 বার ঘষতে হয়, আল্লাহর নবীর চাইতে আল্লাহ তো কোটি 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 গুণ বেশি। তা আল্লাহর নাম শুনে কবার চোখের মধ্যে আঙুল দিয়ে চোখ কানা করে দিয়েছেন বলুন? এগুলো বাড়াবাড়ি। মুহাম্মদ নাম শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ইনশাআল্লাহ বলেন, এটাই আমল। কিন্তু নামাজের মধ্যে, কোরআনের মধ্যে যখন মুহাম্মদ শুনবো, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না। এটা মাথায় যেন থাকে। নামাজের বাইরে, কোরআন তেলাওয়াতের বাইরে যখন নবীর নাম শুনবো, অন্তর থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চোখে আঙ্গুল দিয়ে কানা করার বিধান ইসলাম শিক্ষা দেয়নি। কেউ হয়তো করেছিল, অতিভক্তি চোরের লক্ষণ, ওই দেখে চালিয়ে দিয়েছে। কথা মনে থাকবে তো? সূরার ফাতার মধ্যে আল্লাহ বলছে, শোনো, নবীর সাথী কারা, নবীর সাথে জান্নাতে যাবে কারা, তাদের স্পেশাল কিছু গুণ আছে। কি গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ পাকের ঘোষণা, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার রাসূল? কার পাঠানো রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মদ নিজের থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, নবী নিজের থেকে মগজ ধোলাই করা, নিজের থেকে বানানো, আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা নবী বলেন না। আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটাই তিনি বলেন। তিনি হলেন আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীর সাথী হলো তারা কাফিরদের প্রতি, আল্লাহর দুশমনদের প্রতি যারা কঠোর হবে, আর নিজের ইমানদার ভাইয়ের প্রতি যারা নরম হবে। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ দুশমনদের প্রতি নবীর সাথীরা ছিল কঠোর, আর নিজেদের ভাইদের প্রতি নবীর সাথীরা ছিল নরম। আমরা সম্পূর্ণ আলাদা। নিজের ভাইয়ের প্রতি, নিজের কলেমার ভাইয়ের প্রতি আমরা শত্রুতা করি, আর আল্লাহর দুশমনকে বেছে বেছে তাদের আমরা মন থেকে ভালোবাসি। বললে হুজুর নমুনা, গত 4 দিন আগে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জানেন না তো আপনারা? ও আবার দুবারই প্রেসিডেন্ট হলো। খ্যাপা একটা, যখন যা মনে করে তাই করে। প্রথমে প্রেসিডেন্ট হয়ে সৌদি আরবে গেল, যাওয়ার পরে সৌদি বাদশাহ আরবের সবচাইতে সম্মানের পুরস্কার তাকে দিল। সৌদি আরব থেকে ঘুরে এবার আরব আমিরাতে গেল। আরব আমিরাতে যাওয়ার পরে আরব আমিরাতের যিনি বাদশাহ, যিনি রাজা, তাকে বিশাল একটা সোনার প্লেন উপহার দিল। সোনার প্লেন, ছেলে খেলা নয়। কত কোটি, কত মিলিয়ন, ট্রিলিয়ন টাকা আপনি ভাবতে পারবেন না। আল্লাহু আকবার দিয়েছে। অথচ এই আরব আমিরাত, কুয়েত, কাতার, মিশর, জর্ডন এবং সৌদি আরব, তাদের মাঝখানে যে দেশটা তার নাম হলো ফিলিস্তিন। কি নাম? যে ফিলিস্তিনের মধ্যে মসজিদ, যার নাম হলো মসজিদুল আকসা। যে মসজিদুল আকসার কথা কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠায় লেখা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় আল্লাহ, যিনি তার প্রিয় রসুলে করিম বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রিয় রসুলকে মিয়ারাজের রাতে কাবা শরীফ থেকে বাইতুল মাকদাস ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে রাত্রেবেলা আনলেন। সেখানে নামাজ পড়ার পরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ইসরা করেছিলেন, রাতের ভ্রমণ করিয়েছিলেন। যে মসজিদের কথা কোরআনুল কারীমে লেখা আছে, এই গাজা রাফা ফিলিস্তিন, গত 24 ঘন্টায় 140 জন মুসলমান শহীদ। সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডন, মিশর ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে কোটি কোটি টাকা উপহার দিল। সোনার প্লেন, সোনার তৈরি বানানো প্লেন ট্রাম্পকে উপহার দিল। অথচ সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত 1 বস্তা আটা, 1 বস্তা চাল, 2টো শুকনো রুটি ফিলিস্তিনের মুসলমানদের দিকে ছুড়ে দিল না। আজ 1 মাস পানি, খাবার, রুটি, ওষুধ কিচ্ছু নাই, একদম পুরো শূন্য ফিলিস্তিনে। ছবি আছে সোশ্যাল মিডিয়ায়, দেখবেন মানুষ, বাচ্চাগুলি না খেতে পেরে বুকের হাড়গুলো, পায়ের হাড়গুলো শুকিয়ে গেছে, বাঁচতে পারছে না। গতকাল চায়না, চীন প্লেনে করে এই ফিলিস্তিনি ভাইদের জন্য প্লেনে করে, প্লেন থেকে কয়েক বস্তা রুটিগুলো, আটাগুলো প্লেন থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল প্যারাশুট করে। তো ওই সকাল থেকে একজন ব্যক্তি তার পরিবারের জন্য দাঁড়িয়ে আছে, যদি 1টা বস্তা আটা যদি আমার নসিবে অন্তত জোটে, তাহলে আমি অন্তত 1 সপ্তাহ আটা দিয়ে আমার ফ্যামিলিটা চালাতে পারবো। আর কোনো খাবার নাই, পানি নাই, ওষুধ নাই, ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, কোনো পানি নাই। হসপিটাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, স্কুল ধ্বংস করে দিয়েছে আজ ইসরায়েল, ইহুদিরা। মাদ্রাসা ধ্বংস, মসজিদ ধ্বংস, এমনকি শরণার্থী শিবির ধ্বংস, হসপিটাল সব ধ্বংস। পৃথিবীর এত বড় অমানুষ কোন জাতি হতে পারে? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিসের জন্য দাঁড়িয়ে আছে? 1 বস্তা আটা পেলে হয়তো আমার পরিবারটা 1 সপ্তাহ আটার রুটি শুধু অন্তত খেয়ে বাঁচতে পারবে। লাইনে দাঁড়িয়ে আছে। উপর থেকে চায়না, চায়নার বিমান, চীনের বিমান
ফিলিস্তিনে প্যারাশুট করে যখন নামাচ্ছিল আটার বস্তাটা সবে ধরতে যাবে, ঠিক এই সময় ওই ইসরায়েল ইহুদিরা চির সন্ত্রাসী, মানবতার দুশমন, বিশ্বের দুশমন, মুসলমানদের দুশমন, আমেরিকার মদতে গণহত্যা চালাচ্ছে গাজায়। এমন একটা বম্বিং করলো ওই মুসলমান পরিবারের ছেলেটা, যে সকাল থেকে দাঁড়িয়েছিল শুধুমাত্র এক বস্তা রুটি নিয়ে নিজের পরিবারটাকে একটু খাওয়াবে বলে, সেই ব্যক্তিটার উপরে যখন বম্বিং হলো, রুটির আটার বস্তার মধ্যে মুখ দিয়ে থুবড়ে পড়ে গোটা শরীর রক্তাক্ত হয়ে ভেসে গেল। আর আটা বাড়িতে আনতে, আপনাদের ছবি একটা দেখাচ্ছে, একটু দেখুন, অবাক হয়ে যাবেন বিশ্বের মুসলমানদের অবস্থা। দেখতে পাচ্ছেন ছবিটা? যারা সামনে বসে আছে দেখতে পাচ্ছেন? আটার বস্তা, একটা মানুষ শুয়ে আছে, ভালো করে দেখুন। এই হচ্ছে আপনার ভাই, এই কষ্টে আমার ভাই ফিলিস্তিনে আছে। আজকের আমরা মুসলমানরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ আছে, এখনো যাচ্ছি না। আল্লাহর কোরআন ঘরে আছে, এখনো পড়ছি না। আল্লাহ আমাদের রুজি দিয়েছে, খাচ্ছি, আল্লাহর নিয়ামত আদায় করছি না। আল্লাহ আমাকে গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ দিয়েছে, এখনো করছি না। আল্লাহ আমার জন্য মাদ্রাসা খুলে রেখেছে, এখনো যাচ্ছি না। আল্লাহ আমার জন্য আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সুযোগ দিয়েছে, এখনো যাচ্ছি না। আপনি কি ভাবছেন এইভাবে চলবে পৃথিবী? ভারতের মুসলমানদের জন্য এমন কঠিন দিন আসছে, আমাদের রাজ্যের কিছু সাম্প্রদায়িক বেঈমান নেতাগুলি তারা বলছে আমরা এখানে গাজার মতো গণহত্যা চালাবো। এটা বলছে না বলে নাই? জোরে বলুন। এটা আসল কথা, তাদের উদ্দেশ্য তারা প্রকাশ্য মিডিয়াতে বলছে তারা আগামীতে করবে। তৃণমূল বাঁচাবে বলে বসে আছেন, সিপিএম বাঁচাবে বলে নিয়ত করেছেন, কংগ্রেস বাঁচাবে বলে ভাবছেন, আইএসএফ বাঁচাবে বলে মনে মনে করছেন, এসইউসিআই বাঁচাবে বলে ভাবছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বর্তমান বিশ্বে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন, এটা বিশ্বাস যদি না হয়, সেদিন সামনে আসছে যেদিন সবাই মিলে গণহত্যা চালাবে, আপনাকে খবর নেওয়ার, আপনার খবর বাইরের রাষ্ট্রে যাওয়ার কোনো খবর থাকবে না। তাই নিজের ঈমানের উপরে মেহনত করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি মসজিদমুখী হয়ে যাই, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমরা যদি আল্লাহর নামের জিকির করি, যে জবান থেকে আল্লাহর নামের জিকির হবে, যে হাত আল্লাহর জন্য উপরে উঠবে, যে চোখ থেকে আল্লাহর জাহান্নামের ভয়ে পানি আসবে, নামাজের শেষে যে হাত আল্লাহর কাছে উঠবে, এই হাতের দোয়া, এই কপালের সেজদা, এই চোখের পানি, এই শরীরটা, যে শরীরটা দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাস্তায় মেহনত করে, কোরআনের জন্য মেহনত করে, আল্লাহর জন্য রাত জাগতে পারে, দিনের জন্য যে সময় দিতে পারে, এই শরীরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম, হারাম এবং হারাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মসজিদ তুমি এখনো চিনতে পারছো না, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, নামাজের খবর রাখে না। হবে না, গাজা হবে না। তারা প্রকাশ্য হুমকি দিচ্ছে আমরা এখানে ইসরায়েলের মতো গাজা বানাবো, গণহত্যা করব। পরিষ্কার কলকাতায় মিডিয়ার সামনে বসে বসে বলছে, একটাও কোনো নেতা প্রতিবাদ করছে না, করবে না, কারণ তাদের কোনো স্বার্থ নাই। এই জন্য আমি আবারও বলছি, আমাদের আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোনো বন্ধু, জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। তৃতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে সূরা বাকারায় আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ঈমানদারদের সবচাইতে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের বন্ধুকে, জোরে বলেন, আল্লাহ। ওই বন্ধুর সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে। কোরআন শোনাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মুহাম্মদ হলেন আল্লাহ রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কারা? তো কোরআন শোনাচ্ছে সাথী হলো তারা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সৌদির উচিত ছিল, মিশরের উচিত ছিল, আরব আমিরাত জর্ডানের উচিত ছিল যে নিজের ফিলিস্তিন ভাইদের জন্য খাবার পাঠানো, ওষুধ পাঠানো, জানমাল দিয়ে, সেনাবাহিনী দিয়ে এই ইসরায়েলিদের হাত থেকে ফিলিস্তিনকে বাঁচানো। এই 200 কোটি মুসলমানদের জন্য ইহুদিদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে লড়াই করা ফরজ। আমাদের জন্য লড়াই হলো এখান থেকে দোয়া করা, যতটা পারি আমরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করা। এটা অন্তত মুসলমানের উচিত ছিল কি ছিল না? জোরে বলুন। এ খবর তো মুসলমান জানে না। ইসরায়েল তারা ঠিক করেছে আর 3 থেকে 4 দিনের মধ্যে 20 লক্ষ মুসলমান যারা গাজাতে বেঁচে আছে ওদের গণহত্যা করে পুরো গাজাটাকে ইসরায়েল বানাবে। আজ এই মুসলমান খবর জানে না, এরা আইপিএল নিয়ে ব্যস্ত থাকে, তাসের আড্ডায় বসলে উঠতে চায় না, সিরিয়ালে বসলে উঠতে চায় না। এ ভাবছে আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, স্ট্যাটাস আছে, ব্যাংকে যে সম্পদ আছে, আমার কাছে মনে হয় যেন কোনো কিছু আসবে না, আমি আল্লাহর গজবে পড়বো না। আল্লাহ বলছে যখন তোমরা আমার সীমানা লঙ্ঘন করবে, আসমান থেকে গজব দেব, জমিন থেকে গজব দেব, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে লেলিয়ে দেব। দোয়া করে দোয়াতে কাজ হবে না। সুযোগ আছে তাই আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাথী কারা? ইমানদারের প্রতি যারা নরম হবে আর আল্লাহর দুশমনের প্রতি যারা কঠোর হবে তারাই হলো নবীর সাথী। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কি? তারাহুম রুকআন সুজদাই। নবীর সাথীদের কোয়ালিটি, নবীর সাথীদের মধ্যে কি থাকবে? তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথী হলো তারা রুকু এবং সিজদায় যাদেরকে দেখতে পাওয়া যাবে। জোরে বলুন। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রুকু এবং সিজদা অবস্থায় যাদেরকে পাওয়া যাবে, রুকু সিজদার চিহ্ন যাদের কাছে পাওয়া যাবে, এবং ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর সাথী হলো তারা মুহাম্মাদের সাথে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে জান্নাতি সাথী হবে তারা। ইয়াবতাগুনা, তারা তালাশ করে, তারা খোঁজ করে, অনুসন্ধান করে। কি খোঁজ করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আর আল্লাহর রাজি খুশি কিসে, ওটাই ইমানদার খোঁজ করে। জোরে বলুন। ইমানদার কি খোঁজ করবে? আল্লাহ কি যে রাজি হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে আল্লাহ রাজি হবে, আর কোন আমলে আল্লাহ আমার উপরে দয়া করবে। এই আমলটা মুহাম্মাদের সাথী তারা খোঁজ করবে। আল্লাহর অনুগ্রহ খোঁজ করবে, আল্লাহর দয়া সে খোঁজ করবে। 3 নম্বর হলো আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের চেহারায় সিজদার চিহ্ন পাওয়া যাবে। সিজদা দিলে তবে সিজদার চিহ্ন পাওয়া যায়। যে কপাল শুধু বছরে 2 বার ঈদে এসে 2 বার 2 দোকানে 4 বার মাটিতে পড়েছে, এই কপালে সিজদার চিহ্ন আছে বাবাজি?
যে কপাল শুধু জুমার দিনে একবার এসে নামমাত্র পড়ে চলে গেছে, সারা সপ্তাহ যে কপাল মসজিদে পড়ে নাই, এই কপাল থেকে কি সেজদার চিহ্ন পাওয়া যাবে? নবীর সাথী তো হলো তারা যাদের চেহারাতে, যাদের অবয়বে, যাদের ফেস, যাদের চেহারা দেখলেই বোঝা যাবে একটা সেজদাকারী বান্দা, একটা নামাজি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে হনুমানের মতো সিগারেট টানতে টানতে ভাড়া ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি, আমি নবীর সাথী আছি না শয়তানের সাথী আছি, ওটা বাড়িতে গিয়ে ভাববেন। নবীর সাথীদের চেহারায় সেজদার চিহ্ন, নামাজের চিহ্ন পাওয়া যাবে। এমনও মুসলমান আছে না যারা জুমার নামাজটাই জানে না, জুমার নামাজ পড়ে না। আর এমনও মুসলমান আছে ওযু জিনিসটা কি জানে না। কতটা আমাদের অযোগ্যতা, ভুল রয়েছে চিন্তা করুন বসে বসে। তাই নবীর সাথী যারা হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী তাদের সাথী করে নিয়ে আল্লাহর জান্নাতে সেদিন পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। সময় আর মোটে আমাদের হাতে নাই, আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। কিয়ামত একেবারে আসন্ন, বিশ্বযুদ্ধ শুরু হবে। মনে রেখে দেবেন, বিশ্বযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে ন্যায় থাকবে আর একদিকে অন্যায় থাকবে, একদিকে জালিম থাকবে আর একদিকে মাজলুম থাকবে, একদিকে ঈমান থাকবে আর একদিকে কুফর থাকবে, একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে সত্য থাকবে আর একদিকে মিথ্যা থাকবে। তবে সত্যর সংখ্যাটা থাকবে খুবই কম, মিথ্যা বাতিল জুলমের সংখ্যা থাকবে কোটি 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 কোটি। অথচ এই সত্য দিয়ে, ইনসাফ দিয়ে লড়াই করতে করতে শহীদ হবে, জান দেবে, মাল দেবে, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। তারপরেও আল্লাহর রাস্তা তারা ছেড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে, ইনশাআল্লাহ বলেন। দিনের শুরু হবে মুসলমানের ফজরের নামাজ। আজ মুসলমানের বাড়িতে ফজরের সময় সবচাইতে যে কাজটা হয় সেটা হচ্ছে ঘুম। একটা মহল্লায় যদি ফজরের সময় মসজিদে বোম মারে, কটা লোক জানতে পারবে? কটা লোক টের পাবে? ওই 10 জন, 12 জন, 15 জন যারা বৃদ্ধ হয়ে এসেছে মসজিদে, ওই কজন জানতে পারবে যে মসজিদে বোম পড়েছে, মসজিদ ভেঙে গেছে, মসজিদ নষ্ট হয়ে গেছে। গোটা গায়ের মানুষ কেউ এসি চালিয়ে, কেউ ফ্যান চালিয়ে, কেউ এয়ার কুলার চালিয়ে দরজা জানালা বন্ধ করে এমন ঘুম ঘুমাচ্ছে, 8টা 9টা না বাজলে মুসলমানের ঘুম হয় না। যে জাতি মুয়াজ্জিনের আজান শুনে ঘুম হয় না, ওই জাতিকে আমার মতো আব্দুল্লাহ জুবাইর বক্তব্য করলে ঘুম ভাঙবে? ইমাম সাহেব চিল্লালে তার ঘুম ভাঙবে? তবে এখনো সময় আছে, শুধরে যান। নিয়ত করি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করব না বলি ইনশাআল্লাহ। খালি বলছে হুজুর আমার জীবনে বরকত নাই, আমার জীবনে টাকা দাঁড়ায় না, আমার এত টাকা ইনকাম পকেটে থাকে না, এত টাকা এনে মাসে ইনকাম করছি, বিবির কাছে টাকা নাই, এত বড় একটা ব্যবসা করছি, ব্যবসা চলে না, দুজন মানুষ খাই, হাতে টাকা থাকে না। থাকবে কি করে? যে মুসলমানের ঘর থেকে কোরআন চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নামাজ চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নবী সুন্নাত চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে আল্লাহর নামে জিকির চলে গেছে, ওই মুসলমানের ঘর থেকে আল্লাহর বরকত। আর কোরআনের কি কথা ছিল? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফে আল্লাহ বলছে, জনগণ যদি, দেশের মানুষ যদি, এলাকার মানুষ যদি তারা দুটি আমল করে, আমি আল্লাহ আসমান থেকে পৃথিবীবাসীর জন্য এত বেশি বরকত নাজিল করব, এত বেশি রুজির বন্দোবস্ত করব। আসমান থেকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রুজির দুয়ার খুলে দেব। আমল হলো দুটি, দুটি আমল যদি মানুষ করে, দুটি আমল যদি জনগণ করে, ওই জনপদে, ওই এলাকায়, ওই অঞ্চলে কখনো আল্লাহর বরকত শূন্য হবে না। আমল
দুটো কি? তো কোরআন শোনাচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। প্রথম আমল হলো দেশের সব মানুষ যদি, জনগণ যদি, সমস্ত মহল্লার মানুষ যদি এক আল্লাহর উপরে ঈমান আনে, আর ওয়াত্তাকাউ ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, অহংকার ছেড়ে দেয়, নাপাক কাজ ছেড়ে দেয়, অবৈধ কাজ ছেড়ে দেয়, ঈমান এনে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আমি আল্লাহ যে জনগণ, যে মহল্লার মানুষ ঈমান আনবে আর আল্লাহকে ভয় করবে, ওদের জন্য আসমান থেকে বরকতের সব দরজা খুলে যাবে। আল্লাহ মিছে কথা বলে আমাদের মতো চিটিংবাজ লোকদের মতো? নাউজুবিল্লাহ। বলে? আল্লাহ যেটাই বলে সেটা সত্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমান যদি তোমরা আনো আর যদি আল্লাহকে ভয় করো, আসমানের সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। কিন্তু আমাদের তো দরজা খুলছে না, সে দরজাই নেই আমাদের। কেন? কেন? ঈমান মুখে এনেছি, অন্তরে আমার ঈমান ততটা এখনো বসেনি। অন্তরে ঈমান সেদিন বসবে, আল্লাহর কথার আলোচনার দিকে মানুষ পাগলের মতো ছুটবে। আপনাদের এখানে তালিম হয়? কোরআনের তালিম হয় না? কোরআনের দিনের তালিম হয় না? গাছ হয় না? লোকের হাতে ধরে পায়ে ধরে তালিমে বসাতে হয় না অটোমেটিক ছুটে আসে? তুমি বলেন। পায়ে আরো কি ধরতে হয় আল্লাহই জানে। পায়ে ধরলে আসে না, ছয় নাই, ব্যস্ত। তোর বাপ ওরকম ব্যস্ত ছিল, তোমার দাদু ওরকম ব্যস্ত ছিল। আজকের কবরটা একবার কবর নিয়ে গিয়ে ঘুরে দেখে এসো, পুরো ঠান্ডা, আর মরছে না, পুরো ঠান্ডা। তোমার বাপের হাত ধরলে মসজিদ থেকে ছুটে পালিয়ে যেত, তোমার দাদু হাত ধরলে তালিমে কোনোদিন বসতো না, তোমার বাপের সালাম দিয়ে কোরআন শেখাতে বললে সে তখন ছুটে পালিয়ে যেত। ব্যবসার অজুহাত দিয়ে, চাকরির অজুহাত দিয়ে, দুনিয়ার অজুহাত দিয়ে পালিয়ে চলে যেত। সে ভেবেছিল গাড়ি করব, বাড়ি করব, মাল ইনকাম করব। আজ তোমার দাদুর কবরটা, বাপের কবরটা দেখো, মারা গেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, কবরটা ঠান্ডা হয়ে পড়ে আছে। আর ব্যবসার দিকে ছোটে না, চাকরির দিকে ছোটে না, আর কোনো ব্যস্ত নাই। শুয়ে শুয়ে ভাবছে রব্বানা যদি একটা বার সুযোগ পাওয়া যেত, দুনিয়াতে সিজদা দিয়ে ভরিয়ে দিতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে গুনাহ মাফ করে নিতাম, জীবনে অনেক নেক আমল করতাম। আশা করছে, ইচ্ছা করছে, কিন্তু সুযোগ হবে না। তাই সুযোগ আছে বন্ধু, যখন কোরআনের তালিম হবে, দিনের তালিম হবে, হাদিসের কথা হবে, দিনের কথা হবে, কোন মৌলবী বলছে, কোন পীর সাহেব বলছে, কোন জামাতের সাথী বলছে, ওটা দেখো না, বরং আল্লাহ এবং রাসূলের কথা যেখানে আলোচনা হচ্ছে সেখানে তুমি যদি চুপচাপ থাকো, সেখানে যদি শ্রবণ করো, আল্লাহর রহমতটা তোমার উপরে বৃষ্টির মতো নাজিল হবে। আপনাদের মহল্লায় এই কোরআনের একটা এখানে দার্স চলছে, ট্রেনিং চলছে, তালিম চলছে, এখন কোরআনের আলোচনা হচ্ছে, সবাই ঘর ছেড়ে এসেছে? হ্যাঁ বা না বলেন? সবাই আসতে পেরেছে? আসে নাই। কিছু মানুষ অবহেলায় বাড়িতে বসে আছে। মসজিদে যখন তালিম চলে কিছু মানুষ অবহেলা করে, দাওয়াতের সাথীরা এসে কথা বললে মানুষ শুনতে চায় না, আলেম ওলামারা কথা বললে মানুষ শুনতে চায় না। আমি জানি শুনে হয়। আল্লাহ বলছে তাহলে কি করে আমার রহমতটা তোমার উপর হবে বলো? যখন কোরআনের কোনো আলোচনা চলতো নবীর জামানায়, তখন কাফেররা বাধা দিত। কারা বাধা দিত? জোরে বলেন। আবু জাহেল। তারা জানতো যে কোরআন এমন একটা পাওয়ার, এমন একটা কোরআনের মধ্যে মুজিজা আছে, যে শুনবে, যে বুঝবে, যে পড়বে সেই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা করে যখন আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শোনানোর জন্য মানুষকে দূরে রাখতে পারলো না, তখন একটা হুকুম জারি করলো। কে? আবু জাহেল, আবু লাহাব। কি হুকুম? 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা,
11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফের একটা নির্দেশ জারি করলো, কি নির্দেশ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কত বড় কঠিন কথা বললো, কি বললো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই মক্কার কাফের কুরাইশরা বলল, লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ যখন কোরআন পড়ে, বলেন সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে, তোমরা তখন কোরআন শুনবে না। শুধু শুনবে না বললে হতো, তখন কাফেররা আরো নির্দেশ দিল, ওয়ালা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, তোমরা বাধা দাও, এটাকে পণ্ড করে দাও, এটাকে ভণ্ডুল করে দাও, কোরআনের আলোচনাতে তোমরা ব্যাঘাত ঘটাও, কোরআনের আলোচনা তোমরা বন্ধ করে দাও। যদি করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জয়ী হবে। কোরআনের আলোচনা যখন নবীজি করতেন, কোরআনের আলোচনা যখন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কাফেররা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য তিনটে পদ্ধতি ব্যবহার করত। কটা? জোরে বলেন, শুনছেন আপনারা? হ্যাঁ, ভালো করে শুনুন। 1 নম্বর হলো তারা হাততালি দিত। ধরুন 20 জন মানুষ বসে বসে কোরআন শুনছে আর 100 লোক হাততালি দিচ্ছে, ডিস্টার্ব হবে না? হবে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, ভয়ঙ্কর। ওই রকম যে সবাই হাততালি, কাপের হাততালি দিত। তারা বলল 2 নম্বর, যখন কোরআনের আলোচনা হবে তোমরা শীষ দিতে থাকো, বাঁশি বাজাও। আচ্ছা, 50টা ছেলে যদি একসঙ্গে করে বাঁশি বাজিয়ে দেয়, আলোচনা ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? হ্যাঁ, আলোচনাই এমনি বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হলো তারা বলতো তোমরা হট্টগোল করো, মানে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতো যেন কেউ কোরআন শুনতে না পায়। 3টি কাজ তারা করলো। 1 নম্বর হাততালি দিত, 2 নম্বর বাঁশি বাজাতো, 3 নম্বর তারা হই হট্টগোল করত, চিল্লাচিল্লি করত। আমার আল্লাহ বলে, শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলল, কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন পড়া হবে, যদি তোমরা ডিস্টার্ব করো, যদি তোমরা বাধা দাও, যদি তোমরা সেখানে প্রবলেম করে কোরআনের আলোচনা বন্ধ করতে পারো, তবেই তোমরা সফল হবে। এটা বলল মক্কার কাফেররা। আর আমার আল্লাহ বলছে, শোনো ওরে ঈমানদারেরা, ওরা যত বাধা দিক না কেন, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ও আমসাইতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। কাফেরদের কাজ হলো কোরআন আলোচনা হলে বাধা দেওয়া। আর মুমিনদের কাজটা কি? হে মুমিনেরা, তোমরা শোনো, ওয়া ইদা কুরিয়াল কুরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, যখন কেউ কোরআন পড়বে, ফাসতামিউ লাহু, তোমরা শুনতে থাকো, ও আনসিতু, চুপচাপ থাকো, ওরা ডিস্টার্ব করছে, তোমরা চুপ থাকো। নবী যখন কোরআন পড়ছে, তোমরা তখন শুনতে থাকো। যদি চুপচাপ থেকে কোরআন শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলেন। ওরা বাঁশি বাজাতো, ওরা শীষ দিত, হাততালি দিত। কাফেররা বলছে ডিস্টার্ব করো, আর আল্লাহ বলছে মুমিনরা কোরআন শুনলে তোমরা চুপ থাকো এবং শুনতে থাকো। বাড়িতে হাফেজ সাহেব ডেকে এনে বাপের খানার দিন যারা
রান্নার হেসেলে বসে বসে বাবুর্চির কাছে পাকামি করে, তারা কি সত্যি মুসলমানের দলে পড়ে? মসজিদে কোরআনের তালিম খুলে খুলে বলছে, মসজিদের সামনে 100 মিটারের মধ্যে বসে বসে তাস খেলছে, এত বড় মুখে দাড়ি নিয়ে। তো পাকা ইবলিসের খালাতো ভাই, পাক্কা ইবলিস, যে কোরআনের আলোচনা বাদ দিয়ে বসে বসে গল্প করছে। তাই আমার নামটা যেন আবু জাহেলের মধ্যে পড়ে না, সাহাবাদের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন বন্ধু, ইনশাআল্লাহ। বলেন, আপনার বাড়িতে আপনি চালু করুন। কি চালু করবেন? ফজরের নামাজ আর ইশার নামাজের পরে 10 মিনিট করে আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সবাইকে তৈরি থাকতে বলবেন যে প্রত্যেক দিন অন্তত 5টা করে সূরার, একটা সূরার 5টা করে আয়াত আলোচনা হবে। কটা করে? জোরে বলেন। 5টি আয়াত কি আলোচনা হবে? 5টি আয়াত পড়বো, আর একটা বাংলা কোরআন বাড়িতে রাখবেন। ওই 5টি আয়াতের বাংলা অনুবাদটা আপনি বসে বসে আপনার সন্তানকে শোনাবেন, ইনশাআল্লাহ। বলেন।